আইস মানুষকে ভয় পায়। বৃহস্পতিবার প্যাট্রিয়ট অফ বাংলাদেশের উডসাইড অফিসে অভিবাসীদের আমেরিকার বর্তমান ইমিগ্রেশন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে এক সেমিনার আয়োজিত হয়েছে। এতে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবার জন্য অ্যাটর্নি এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইন বিশেষজ্ঞরা চলমান পরিস্থিতিতে সকল অভিবাসীকে সতর্ক থেকে যার যার অভিবাসন স্ট্যাটাস সম্পর্কে সচেতন হবার পরামর্শ দেন। ট্রাম্পের অবৈধ অভিবাসী নিবন্ধন সম্পর্কে অ্যাটর্নি জন রিভস বলেন, যারা ভিসা নিয়ে এসেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যারা অবৈধ তারা নিশ্চিন্তে ফেডারেল প্লাজায় তাদের তথ্য নিবন্ধন করতে পারেন। I would not expect ICE to raid people who already have asylum applications pending. If you're with some people, if other people are raided around you, if you're in a location where they're investigating people, then they may investigate you, they may check you out, want to see your identification cards, but if you have a work permit, then most likely they're going to leave you alone. We as a community, listen, you are leader, you are বিভিন্ন অর্গানাইজেশন আপনি সংগঠন করিয়ে আছেন হাজার হাজার, কমিউনিটির দুর্যোগে আপনার কাছে নাই, এটাকে বলে হিপোক্রেসি। আপনার কমিটমেন্ট হচ্ছে কমিউনিটির সেবা। কমিউনিটির সেবা কোথায়? আমি মনে করি আমরা একজনকে যদি কেউ অ্যাটাক করে, আইস যদি কারোর দরজায় আসে, আমাদের উচিত হবে অল কমিউনিটি সেখানে গিয়া তাকে সাপোর্ট দেওয়া। হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াই ইউ বোদারিং আস। এ সময় সামাজিক সংগঠন ড্রামের অর্গানাইজিং ডাইরেক্টর কাজী ফৌজিয়া কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। টাইম টেলিভিশনের সিও আবু তাহের তুলে ধরেন অভিবাসীদের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা। এছাড়াও কমিউনিটি নিয়ে কাজ করা সংগঠন ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা, ইকনা, হেল্পিং হ্যান্ড ও লারুচ অর্গানাইজেশনের নেতৃবৃন্দ অভিবাসীদের যে কোনো আইনি প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্যাট্রিয়ট অফ বাংলাদেশের চেয়ার আব্দুল কাদের আগামীতেও অভিবাসীদের জন্য এ ধরনের সচেতনতামূলক সেমিনার আয়োজন করার কথা জানান। আমরা স্বার্থপরের মতো আরেক ঘরে তামসা দেখবো না। আমরা যদি দেখি একজনের ঘরে আইস রেড হচ্ছে, আমরা সেই ঘরের সামনে গিয়ে জটলা পাকাবো, জিজ্ঞেস করবো তাদের কেন এটা করতেছে, কিসের জন্য করতেছে। তারা চলে যাবে, এটা চলে যায় আইস। আইস মানুষকে ভয় পায়। আমরা যদি পুলিশকে আইস বানাই, অ্যাংজাইটি ছড়াই, আর আমরা যদি প্রতিনিয়ত এথনিক টিভিতে গিয়ে খালি অ্যাংজাইটি ছড়াই আর বলি যে সবাইকে রিপোর্ট করে দিবে, 5,000 লোককে বাংলাদেশে পাঠাইতে দিবে, বাংলাদেশ সরকারকে বলছে 5,000 লোককে প্লেন উঠাই নিয়ে যাবে, এই ধরনের অ্যাংজাইটি খবর আমাদেরকে এক ফুটাও সাহায্য করবে না। People are kind of very scared. A lot of people, even today I'm coming from a place where I met with a guy, and so his immigration case has been pending since long time. So I asked him because he asked me about whether I can help him to have an attorney, and I told him, okay, I'll check, and I forgot, and I asked him what happened, and he told me, since Trump came in the power, I am not going to my lawyer office because I'm scared that if I am in the subway, then might be the ICE can catch me anytime and I could be detained. মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।